বাংলাদেশের এই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে কত ভালোবাসে। সব ঘরানার ওলামায়ে কেরাম সেখানে আহমদুল্লাহ সাহেব ছিলেন, সেখানে বাংলাদেশের এশিয়া উপমহাদেশের একজন বড় আলেম বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক দামাত বারকাতুহুম ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন আহমদুল্লাহ, সেখানে উপস্থিত ছিলেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওলামায়ে কেরামের কাছে যখন তিনি প্রধানমন্ত্রী আসলেন, ওলামায়ে কেরামদের কাছে দোয়া নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসলেন। ওলামায়ে কেরামেরা তার মাথার মধ্যে হাত দিয়ে আদর দিয়ে ফুলিয়ে দিয়ে দোয়া করে দিলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন নায়েবে রাসূলের কাছে কিভাবে সম্মান দিতে হয়, একজন আলেমকে কিভাবে সম্মান দিতে হয়, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের অনেক মানুষ মনে করে এই তারেক রহমান আলেম বিদ্বেষী, কিন্তু এই বাংলাদেশে তিনি দেখিয়ে দিলেন যে আলেমেরা তাকে কত শ্রদ্ধা করে। আর বাংলাদেশের এই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে কত ভালোবাসে। সব ঘরানার ওলামায়ে কেরাম সেখানে আহমদুল্লাহ সাহেব ছিলেন, সেখানে বাংলাদেশের এশিয়া উপমহাদেশের একজন বড় আলেম বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক দামাত বারকাতুহুম ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন আহমদুল্লাহ, সেখানে উপস্থিত ছিলেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সেখানে অনেক ধরনের ওলামায়ে কেরাম ছিলেন, সেখানে ধর্মমন্ত্রী পর্যন্ত সেখানে ছিলেন। বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরামদের মধ্যে এমন একটা দৃশ্য দেখে চক্ষু শীতল করা একজন দৃশ্য, আমরা এমন একটা দৃশ্য দেখার জন্য বাংলাদেশের মানুষ চেয়েছিলাম যে সব ঘরানার ওলামায়ে কেরাম এক টেবিলে বলে ইসলামের জন্য বাংলাদেশের জন্য কাজ করবে, এবং বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী আসুক না কেন, বাংলাদেশের যারাই রাষ্ট্র পরিচালনা করুক না কেন, বাংলাদেশের ওলামায়ে কেরামদের কাছে তারা সুপরামর্শ নিবে এবং প্রত্যেকটা সিদ্ধান্তের ব্যাপারে আলেমদেরকে তারা সামনে রাখবে। এমন একটা দৃশ্য আমরা চেয়েছিলাম, আর আল্লাহ তাআলা সেটা আমাদের তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সেটা বাস্তবায়ন করেই যাচ্ছেন। আমরা তার জন্য দোয়া করি। তেনার মরহুম পিতা যিনি বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনিও কিন্তু এদেশের ওলামায়ে কেরামদেরকে অনেক শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, ভালোবাসতেন। তার পিতা, তার মা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনিও কিন্তু বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতেন। তিনি বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকেও তিনি অনেক শ্রদ্ধা এবং সম্মান করতেন, এবং তার প্রেক্ষাপটে তার সন্তান জনাব তারেক রহমান তিনি যে দৃশ্যগুলো, তিনি যা কাজগুলো করে যাচ্ছেন, এই বাংলাদেশের মধ্যে প্রশংসার সাগরে তিনি ভাসতেছেন। আলহামদুলিল্লাহ, আমরা একটি কথা প্রমাণ করে দিতে চাই, সেটা হচ্ছে যে দেশের রাষ্ট্রপ্রধানেরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওলামায়ে কেরামদেরকে সুপরামর্শ নেবেন এবং ওলামায়ে কেরামদেরকে যারা সম্মানের আসনে বসাবেন, ইনশাআল্লাহ আপনার জন্য এবং আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বদিক থেকে আমাদের ওলামায়ে কেরামের সুপরামর্শ এবং আমাদের ভালো দিক নির্দেশন আমরা দিতেই থাকবো। ইনশাআল্লাহ আপনি এগিয়ে যান, আপনি রাষ্ট্র চালানোর ক্ষেত্রে আপনি এগিয়ে যান। হাতি চলতে থাক, কুকুর ভুগতে থাক, কারণ হাতি যখন চলে কুকুর পিছনের দিকে, হাতি কখনো পিছনের দিকে তাকায় না যে কুকুর কারা ভুগতেছে, কারা ঘেউ ঘেউ করে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হাতির মতো হতে হয়। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, বাংলাদেশের এমন একটা দৃশ্য আমরা আজকে দেখলাম, চক্ষু শীতল করা দৃশ্য। একটা ইফতার মাহফিলে বাংলাদেশের একটা রাষ্ট্রীয় ভবনে যমুনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অসংখ্য এতিম এবং অসংখ্য বিভিন্ন ঘরানার ওলামায়ে কেরামদেরকে নিয়ে আজকে ইফতারের মাহফিল। সেই ইফতার মাহফিলের মধ্যে ওলামায়ে কেরামেরা চেয়ারের মধ্যে বসে আছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন ওলামায়ে কেরামের মাঝে আসলেন, ওলামায়ে কেরামেরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করে দিলেন। কি সুন্দর একটি ভালোবাসার দৃশ্য বাংলাদেশের ওলামায়ে কেরামদের সাথে বর্তমান বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রীর যে সম্পর্ক, সুসম্পর্ক, এটাই প্রমাণ করে দেয় বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশের ওলামায়ে কেরামের সাথে কোনো খারাপ আচরণ নাই। যারা আলেমদের সাথে সুসম্পর্ক রাখে তারাই তো হচ্ছেন নবীর
মুহাব্বত আর ভালোবাসা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামেরা হচ্ছেন নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসের সঙ্গে যারা মুহাব্বত রাখে, যারা মুনআকা রাখে, যারা ভালোবাসা রাখে, সেজন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই মুহাব্বত রাখে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে একটি ছোট্ট ঘটনা আপনি ছোট্ট করে বলে দিতে চাই। ওলামায়ে কেরামদের সাথে যাদের মহব্বত হয়, বিশ্ব নবীর সাথে তাদের মহব্বত হয়, বিশ্ব নবীর সাথে যাদের ভালোবাসা তৈরি হয়ে যায়। মহব্বত ভালোবাসা এমন একটা সম্পর্ক, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়াতে শেষ নবী, আমার পরে কোনো নবী এই পৃথিবীতে আসবে না। আমি নবীর ওয়ারিস হবেন যাদের সিনার ভিতরে ইলম থাকবে, যাদের সিনার ভিতরে কোরআন থাকবে, তারাই হবে আমি নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদেরকে যারা সম্মান করবে, নবীর ওয়ারিসদেরকে যারা বুকে টেনে নিবে, সেজন্য আল্লাহর নবীকে বুকে টেনে নিল, সেজন্য আল্লাহর নবীকে মহব্বত করলো। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন সম্পর্ক ছিল, সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন ভালোবাসা ছিল। আল্লাহর পয়গম্বর একজন সাহাবীকে হুকুম করলেন, এই সাহাবী তুমি আমাকে ভালোবাসো। নবীর সাহাবী বলছেন, হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, কেমন ভালোবাসো? বলে, আমার কলিজার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, এই সাহাবী রে, আমাকে যে তোমাকে পরীক্ষা দিতে হবে। নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি পরীক্ষা দিলে আপনি বিশ্বাস করবেন আমি আপনাকে ভালোবাসি? আল্লাহর নবী বলেন, এই সাহাবী, আমি তোমাকে একটা হাতের মধ্যে তরবারি দেব, এই তরবারি দিয়ে তোমার নিজের বাবার গর্দানটা কেটে নিয়ে আমি নবীর কাছে উপহার দিবা। নবীর সাহাবী বললেন, দেন আমাকে তরবারি দেন। আল্লাহর নবী তাকে পরীক্ষা করার জন্য হাতের মধ্যে তরবারি দিলেন। বিশ্ব নবীর সাহাবী তরবারি নিয়ে তার বাবার গর্দান কাটার জন্য দৌড়াচ্ছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবী, বাবার গর্দান তোমাকে কাটতে হবে না, তুমি প্রমাণ করেছো আমি নবীকে তুমি ভালোবেসেছো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবীটা ছিলেন ছোট্ট মানুষ। ছোট্ট সাহাবীকে আল্লাহর নবী দুই হাত দিয়ে এইভাবে উঁচু করে নবীর উপরে তুলে বলেন, আজ থেকে এই সাহাবীকে আমি নবী স্বীকৃতি দিলাম, ইনিও আমার সাহাবী। কারণ এর ভালোবাসা প্রমাণ করে দিল এটাও আমাকে কত ভালোবাসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চাও, আমি নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো। আমি নবীর আদর্শ অনুকরণ যার মধ্যে থাকবে, আমি আল্লাহ তাকে আপন করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। যার মধ্যে নবীর আদর্শ নাই, যার মধ্যে নবীর সুন্নতের মহব্বতের ভালোবাসার কোনো চিন্তন নাই, সেই মানুষটা কোনোদিন আল্লাহ এবং রাসূলের প্রেমিক হতে পারে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে প্রিয় হতে গেলে আল্লাহর নবীর মহব্বত আমাদের সিনার মধ্যে ধারণ করতে